হঠাৎ করে আমাদের বাড়িতে কেন এত লোক এসেছে, কি ব্যাপার, আমাদের বাড়িতে কি কিছু খুশির খবর হতে চলছে নাকি? তো তোমরা ভিডিওটা দেখো বন্ধুরা, তো বুঝতে পারবে কেন আমাদের বাড়িতে এতজন লোক এসেছিল। আর আমি এই 3 দিন ধরে তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারছিলাম না, তো আজকে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখো, তো বুঝতে পারবে আমাদের বাড়িতে কিছু খুশির খবর এতে চলেছে নাকি। তো তোমরা ভিডিওটা প্লিজ স্কিপ না করে দেখো, তো বুঝতে পারবে সারাদিন আমি তোমাদের সাথে কি ভিডিওতে শেয়ার করি। তো হাই রিয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি তোমাদের চম্পা নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি আজকের ব্লগটা তোমাদের অনেকটাই ভালো লাগবে। আর আজকের ব্লগটা তোমাদের সাথে মানে কি বলবো, কারণ আজকে তোমাদের সাথে ভিডিওতে অনেক কিছু শেয়ার করবো বন্ধুরা। কারণ আমি 3 দিন ধরে তোমাদের সাথে কোনো ব্লগ ভিডিও শেয়ার করতে পারছিলাম না, তো আজকে তোমাদের সাথে ব্লগে অনেক কিছু শেয়ার করবো। এই 3 দিন কি হয়েছে আমাদের বাড়িতে, আর কেন এত লোকজন আমাদের বাড়িতে এসেছিল, কিছু ব্যাপার হতে চলেছে নাকি আমাদের বাড়িতে, কিছু খুশির খবর বা কোনো কিছু যদি হতে চলেছে, তো তোমাদের সাথে তার জন্য বলছি স্কিপ না করে ফুল ব্লগটা দেখো, তো বুঝতে পারবে আজকে অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পারছো সকালবেলা ঘুম থেকে উঠে তোমাদের সাথে কিছু কথা বলছিলাম। তো আমি এখানে কাজ করতে করতে একটু গান শুনছিলাম টিভিতে, তো ওটাই শুনছিলাম। তো তোমরা দেখতে পারছো আমার মুখের রিয়াকশনটা দেখে, আমি পুরো মানে টিভির দিকেই নেশাটা আমার ছিল, কারণ গান চলছিল, মানে এতটা ভালো লাগছিল গানগুলো শুনে কি বলবো। তো আমি টিভিতে গানটা চালিয়ে সব কাজগুলো করে নিচ্ছিলাম। তো তোমাদের সাথে এখন ভিডিও করে একটু তোমাদের সাথে কিছু কথা বলছিলাম, কারণ আমি অনেক দিন হয়ে গিয়েছি তোমাদের সাথে ভিডিও দিই না, কারণ আমি তোমাদের সাথে তো সবসময় রেগুলার ভিডিও ছাড়ি, ব্লগ ভিডিওগুলো। তো দেখতে পাচ্ছ আজকে তো তোমাদের সাথে কি বলবো, সকালবেলা উঠে দেখতে পাচ্ছ তোমাদের সাথে কিছু কথা বলে এখানে কাজগুলো করার জন্য বসে পড়েছি, কারণ বিছনাগুলো উঠে নিয়েছি। তো এখন ঘরটা ভালো মতন মুছে নেব। তো দেখতে পাচ্ছ তো তোমাদের সাথে তো আমি বেশিরভাগে মানে কি বলবো কাজকর্মগুলো শেয়ার করি। তো আজকে দেখতে পাচ্ছ এই যে ঘরটা মুছবো, তো অনেক দিন হয়ে গিয়েছে তোমাদের সাথে আমি ঘর মোছার ভিডিওগুলো শেয়ার করি না। তো আজকে ভেবেছিলাম ঘর মোছার ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ ভালো মতন ঘরটা ঝাড়ু দিয়ে দিয়েছি, তো তারপরে ঘরটা ভালো মতন মুছে নিচ্ছি। তো তোমরা কে ঘর মুছো বা ঘরের কাজকর্মগুলো করো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো আমার তো অনেকটাই ভালো লাগে নিজের টুকটাক কাজকর্মগুলো করতে। তো দেখতে পাচ্ছ তো সকালে উঠে যেগুলো কাজ আমার থাকে, তো সেগুলো আমি কম বেশি অল্প অল্প করে সব কিছু কাম করে নিচ্ছি। তো এখন দেখতে পাচ্ছ ঘরটা মুছে নিচ্ছি। তো তারপরে মানে বাইরে কিছু কাজকর্মগুলো রয়েছে, যেমন কি কাপড় চোপড় ধোয়া রয়েছে, তো এগুলো করে আমি স্নান করে ঠাকুর পুজো দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পুরো ঘর মোছাটা পুরো কমপ্লিট হয়ে গিয়েছে, সামনের রুমটা। তো ভিতরের রুমটা মোছা হয়নি এখনও, তো আমি মুছবো। তো এই মধ্যে তোমাদের সাথে কি বলছি দেখতে পাচ্ছ, মানে কি বলবো, আমি গান চালিয়ে কথা বলছি, এতটা আমার ভালো লাগছে কি বলবো তোমাদেরকে, অনেকটাই ভালো লাগছিল আজকে গান চালিয়ে চালিয়ে কাজকর্মগুলো করতে আমার অনেকটাই ভালো লাগে। তো দেখতে পাচ্ছ আমি ভিতরের রুমে চলে গিয়েছি ঘরটা মোছার জন্য। আর কি বলবো বন্ধুরা তোমাদের সাথে, এই 3 দিন আমি ভিডিও ছাড়তে পারছিলাম না, এতটা আমার মনটা খারাপ হয়ে গিয়েছিল কি বলবো। কিছু কারণের জন্য আমি এই 3 দিন ধরে ভিডিও দিতে পারছিলাম না তোমাদের সাথে, আর কেন জানি না। আমার রেগুলার ভিডিও ছাড়তে অনেকটাই ভালো লাগে আর তোমাদের সাথে শেয়ার করতে, তো তার জন্য এই 2 দিন আমি ভিডিও দিতে পারছি না বলে অনেকটাই আমার মনটা খারাপ লাগছিল। তো আজকে তোমাদের সাথে ভিডিওটা দিচ্ছি, আমার এতটা ভালো লাগছে কি বলবো তোমাদেরকে। এই যে দেখতেই পারছো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘরটা পুরো কমপ্লিট হয়ে গিয়েছে মোছা। এখন তোমাদের সাথে কিছু কথা বলছিলাম, মানে দেখাচ্ছিলাম ঘরটা মুছে অনেকটাই পরিষ্কার লাগছিল, তো তার জন্য। তো এখন আমি ভালো মতন কি করব, কাপড় চোপড়গুলো ধুই করে নেব, তো তারপরে স্নান করা হবে। তো দেখতেই পাচ্ছ আর বাইরে এতটা রৌদ্র কি বলবো, আমার মুখটা দেখলে তো বুঝতে পারবো, পুরো সূর্যের আলোটা মুখে পড়ে, তো তার জন্য। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা যেমন কথা এমন কাজকর্মগুলো করে স্নান করে চলে এসেছিলাম। আর এখানে একটু স্নান করে এসে একটু মানে কি বলবো, মানে উঠোনে একটু বসেছিলাম। আর বন্ধুরা দেখবে এই ঠান্ডার দিনে রৌদ্রতে বসতে অনেকটাই ভালো লাগে। তো তোমরা কে এরকমভাবে স্নান করে বসে থাকো অবশ্য কমেন্টে জানাবে। তো আমার তো অনেকটাই ভালো লাগে। তো দেখতে পাচ্ছ আমি বসেছিলাম অল্প টাইম স্নান করে ঠাকুর পুজোটা দিয়ে। তো তারপরে এটা দেখতে পাচ্ছ এটা পরের দিনের ভিডিও ছিল বন্ধুরা, কি বলবো এই 3 দিন ধরে তোমাদের সাথে আজকে একটা ভিডিও শেয়ার করছি আমি। তো পরের দিনের এটা সকালের ভিডিও, আর এতটা কুয়াশা কি বলবো, পুরো দেখতে পারছো কিছুই দেখা যাচ্ছিল না। আর টিনের চাউলের উপরে দেখতে পাচ্ছ 3-4টা পাখি রয়েছিল, কি ভালো লাগছিল পাখিগুলোকে দেখে। তো একটু ভিডিও করে তোমাদের সাথেও শেয়ার করেছিলাম। তো তারপরে কি করা যাবে, সকালে ঘুম থেকে উঠে পড়েছিলাম। তো মা বলেছিল রান্নাগুলো করার জন্য, তো আমি রান্নাগুলো করার জন্য এখানে এসে পড়েছিলাম। তো ডাল বানাচ্ছিলাম আর এখানে লাউ বানাবো। তো দেখতে পাচ্ছ তো কথা বলতে বলতে তারপরে দেখতে পাচ্ছ আমরা তো খাওয়া দাওয়া করে ঘরে মানে এসেছিলাম। তো অল্প পরে দেখতে পেলাম আমাদের বাড়িতে অনেকজন লোক এসেছিলো, এই যে দেখতেই পারছো এখানে অনেকজন লোক বসে রয়েছিল। তো বাবা তাদের সাথে সবার সাথে কথা বলছিল। তো এগুলো কি বলো তো তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা ভিডিওটা দেখো তো বুঝতে পারবে কেন এসেছিলো আমাদের বাড়িতে। তো তারপরে তোমাদের সাথে কথা বলতে বলতে তো ওরা চলে গিয়েছিল, তো তোমাদের সাথে কিছু কথা বলছিলাম। আর এখানে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো, এটা কী পাতা তোমরা কমেন্টে জানাবে। তো এই যে তোমাদের সাথে দেখাচ্ছিলাম পাতাটা আমি এখন খাবো, এটা কী পাতা তোমরা যদি জেনে থাকো অবশ্য কমেন্টে জানিয়ে যাবে। এই পাতাটা কে খাও অবশ্য কমেন্টে জানাবে। আর এই যে দেখতে পাচ্ছ আমি তো খেয়ে নিয়েছি পাতাটা, আর এতটা টেস্টি লাগে কি বলবো তোমাদেরকে। তো তোমরা যে জেনে থাকো অবশ্য কমেন্টে আমাকে জানিয়ে যাবে, দেখতেই পারছো।
তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছ তোমাদের সাথে কথা বলতে বলতে তো দুপুর টাইমে তো খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, তো বিকাল টাইম হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছ বিকালে ঘুম থেকে উঠেছিলাম আর এতটা মাথাটা যন্ত্রণা করছে কি বলবো, তো ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে পড়েছি। মা ডেকেছিল কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছিলো তো তার জন্য। আর এই যে দেখতে পাচ্ছ আমার মুখ চোখের অবস্থা দেখে তো বুঝতে পারছো, ঘুম থেকে উঠেছি পুরো চোখ মুখ ফুলে রয়েছিল। তো তারপরে কি করা যাবে, সন্ধ্যা হয়ে গিয়েছে, তো মা বলেছিল উঠে সন্ধ্যাটা দেওয়ার জন্য, তো আমি উঠে পড়েছিলাম। আর এখানে দেখতে পাচ্ছ আমাদের বাড়িতে মানে উলি পোকাগুলো কি যে যন্ত্রণা করছে, দেখতেই পাচ্ছ এতটা উলি পোকা কোথায় থেকে যে উলি পোকাগুলো এসেছে কি বলবো তোমাদেরকে, এতটা যন্ত্রণা দিচ্ছিল পোকাগুলো, পুরো লাইটের সামনে এসে এসে দেখতেই পেলে অনেকটাই মানে উলি পোকা ছিল। তো তারপরে দেখতে পাচ্ছ, তো পরে রাত্রে আর কোনো তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি। তো তারপরের দিনের ভিডিও এটা দেখতে পাচ্ছ, সকালে উঠে স্নান টান করে ঠাকুর পুজোটা দেওয়া হয়ে গিয়েছে। তো তোমাদের সাথে এখানে কিছু কথা বলছিলাম। আর এখানে আমার মুখটা কেন এত লাল লাগছে বলো তো, আমার পর্দাটা দেওয়া রয়েছিল তো ঘরের, তো তার জন্যই। তো সকালবেলা দেখতে পেলাম কি আমাদের বাড়ির পাশে এখানে রাস্তা বানাচ্ছিল, তো এখানে দেখতে পাচ্ছ অনেক বড় একটা গাড়ি এসেছিলো। এই গাড়িটার নাম কি তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখতেই পারছো আমি তো জানি, তোমাদের সাথে এমনি বলেছিলাম, তো তোমরা যদি অল্প কমেন্টে জানো আমার অনেকটাই ভালো লাগবে। তো দেখতেই পারছো গাড়িটা এসে এখানে রাস্তাটা ঠিক করছিল। তো এই যে আমাদের বাড়ির পাশে এখানে মানে আমাদের এখানে তো কারখানা রয়েছে কাঠে, তোমরা কম বেশি সবাই জানো। তো এখানে মানে গাড়িগুলো আসে যে অনেকটা অসুবিধা হয়, তো তার জন্য এখানে আজকে রাস্তাটা বানাচ্ছিল। তো দেখতে পারছো তো রাস্তাটা এখানে বানানো পুরো কমপ্লিট হয়ে গিয়েছে, এখন চলে যাচ্ছে দেখতে পারছো। তো আমি একটু তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করেছিলাম। তো বন্ধুরা তোমরা কি কোথা থেকে আমার ভিডিওটা দেখো অবশ্যই কমেন্টে জানাবে। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে। আজকের জন্য বাই।